পুরনন্দপুরের বেহরি গ্রামে অবস্থিত নিম্ববাসিনী কালী মন্দির। জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এই মন্দিরের কাহিনী হাজারো বছরের পুরনো ঐতিহ্য ও রহস্যের সঙ্গে জড়িত। আজ আমরা জানব মায়ের প্রতিষ্ঠা ও স্থানীয়দের আধ্যাত্মিক বিশ্বাসের গল্প। বীরভূমের পুরন্দপুর গ্রামের জঙ্গলের মাঝে অবস্থান করছে এক রহস্যময়ী মন্দির, যা স্থানীয় জনগণের ভক্তি ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। পাশে বয়ে চলা আঁকাবাঁকা নদী, বড় বড় শালগাছের বন ও সবুজ প্রাকৃতিক পরিবেশ মিশে রয়েছে এই শক্তির আরাধনার স্থলে। মন্দিরটি মা কালীকে উৎসর্গকৃত এবং স্থানীয়রা তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। কেউ ডাকাতকালী, কেউ নিম্ববাসিনী মা, আবার কেউ বেহিরা কালী মা। সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দপুরে প্রায় ৩০০ বছর আগে ভরধাজ মণি এই মায়ের প্রতিষ্ঠান করেন। মন্দিরটি জঙ্গলের মাঝে হওয়ায় সাধারণ মানুষেরা সহজে এখানে পৌঁছাতে পারতেন না। তখনকার দিনে যারা এখানে বসবাস করতেন তারা ছিলেন মুনি ঋষি। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠার কয়েক বছর পর প্রাকৃতিক দুর্যোগে মায়ের মূর্তি সহ সবকিছু ভেসে যায়। কিছু বছর পর মন্দিরের মূল স্থানটিতে এক ডুম্বুরি বসবাস শুরু করেন। তার বাড়ির উঠানে জন্মানো নিম গাছটি প্রথমে কেটে ফেলার চেষ্টা করা হলেও ঘটে অস্বাভাবিক ঘটনা। স্বপ্নে মা কালী তাকে নির্দেশ দেন যে গাছটি কাটা যাবে না, কারণ গাছের গোড়াতেই মা কালীর অবস্থান করছেন। এরপর থেকে গাছটি ক্রমে বড় হয় এবং ডম্বুরির উঠানে পুজো শুরু হয়। এই কারণে মায়ের নাম পরিচিতি পায় নিম্ববাসিনী কালী মা। যেটা জানা যায়, এই মন্দিরটা তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন মহাভারতী ঋষি ভরদ্বাজ। এই বীরভূম জেলাটি একসময় পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই জঙ্গলে সাধারণ মানুষরা বসবাস করতেন না, বেশিরভাগ যারা বসবাস করতেন তারা মুনি ঋষি। তেমনি নাম আমরা অনেক পাই, যেমন অষ্টবক্র মুনি, ভরদ্বাজ মুনি, ভূরিশ্রবা মুনি, ঋষ্যশৃঙ্গ মুনি এবং দুর্বাসা মুনি। এইসব মুনিদের নাম আমরা পেয়েছি। মেদোস মুনিও আছেন গড় জঙ্গল যেখানে বলা হয় সেই জায়গায়। আমরা এই জায়গাটিও ছিল পূর্ণরূপে গভীর জঙ্গলে পরিপূর্ণ। এই গভীর জঙ্গলের মাঝখানে এই মায়ের এখানে প্রথমে নিম্ব গাছ দুটো বেরোয়, নিয়ে প্রথমবারে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, তারপরে আবার বেরোয়, নিয়ে তখন মা কালী স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে মা নিজেই আবির্ভূত হন। কাকে স্বপ্ন? এখানে গ্রামের লোককে। এটা আগে কি ওটা ভরদ্বাজ মুনি প্রতিষ্ঠা করেছিলেন। কবে কিছু না, কবে কিছু সেটা আমরা বলতে পারবো না। ভরদ্বাজ মুনি তার মানে বুঝুন এবার। স্থানীয়দের কথায় অতীতে ডাকাত দল এই মায়ের পুজো করত। তখনকার দিনে জঙ্গলে সাধারণ মানুষের যাতায়াত ছিল সীমিত, তাই মায়ের নাম শুনলে স্থানীয়রা তাকে ডাকাত কালী নামেও চিনত। জঙ্গলের এই মন্দির শুধু আধ্যাত্মিক নয়, বরং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির একটি অমূল্য অংশ। কিছুদিন আগে এই সেকমপুরের একজন মুসলিম সম্প্রদায়ের ডাকাত তার সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে এসেছিল মায়ের পুজো চলাকালীন। সেদিন বোধহয় সম্ভবত ত্রয়োদশী ছিল। মন্দিরে খুব অত্যাচার করে, বাসনপত্র ছুঁড়ে ফেলে। তারপরে কিছুক্ষণ পরে তারা বেরিয়ে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পরে দেখা যায় যে তারা অচৈতন্য অবস্থায় এই মন্দির থেকে বেরোন যে মূল রাস্তা সেখানে পড়ে আছে। এবং পরবর্তী 1 মাসের মধ্যেই সেকমপুরে মহিলাদের হাতেই সেই ডাকাত নিতে হয়। স্থানীয়রা বিশ্বাস করেন মায়ের পুজো আরাধনা কেবল আধ্যাত্মিক নয়, বরং মন্দিরটি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণ করছে। নিম্ববাসিনী কালী মন্দির শুধুমাত্র ভক্তির কেন্দ্র নয়, এটি মানুষের মধ্যে ঐক্য, সাহস এবং প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের প্রতীক। প্রতিটি বছর কালী পুজোর সময় মন্দিরে ভক্তদের আগমন বৃদ্ধি পায়। এই মন্দির ও এর কাহিনী নতুন প্রজন্মকে স্থানীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও সাহসিকতার গল্প শোনায়। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।